হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো একটা মালয়েশিয়ান সিনেমা নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে পাসক্যাল, আর এটা আমার একটা সাবস্ক্রাইবার বন্ধুই আমাকে সাজেস্ট করেছে। তো সিনেমাটা হচ্ছে পাসক্যাল, যেটা মালয়েশিয়ার নেভি স্পেশাল টাস্ক ফোর্স, সেটার সাথে সোমালি পাইরেটসদের একটা টাসেলের গল্প। তো সিনেমার রিভিউটা শুরু করার আগে বলে দিই, যেহেতু আমি প্রচুর পরিমাণে ফরেন সিনেমার কথা বলি, আলোচনা করি, ফরেন অ্যাজ ইন নন ইংলিশ ফিল্মস, তো সেক্ষেত্রে আমার একটা কথা বলে দেওয়া ভালো যে দেখুন, প্রত্যেকটা কালচার তো আলাদা এবং প্রত্যেকটা কালচারে ইমোশন কিভাবে কনভে করবে সেটা আলাদা। একটা সিনেমা কি, সিনেমা ইজ আ মিডিয়াম টু কমিউনিকেট সার্টেন কাইন্ড অফ ইমোশন। একটা কমেডি সিনেমা আপনাকে হাসাচ্ছে, একটা প্রেমের সিনেমা আপনাকে জীবনে প্রেম বা ভালোবাসার অনুভূতি দিচ্ছে, একটা ভয়ের সিনেমা আপনাকে ভয় পাওয়াচ্ছে, একটা হরর ফিল্ম। তো বিভিন্ন টাইপের ইমোশন কনভে করার মিডিয়াম হচ্ছে সিনেমা। এবার সেই ইমোশনটা কিভাবে কনভে করবে এটা কিন্তু কালচার টু কালচার ভ্যারি করে। একটা ইন্ডিয়ান সিনেমাতে যেভাবে একটা স্পেসিফিক ইমোশনকে কমিউনিকেট করা হবে বা যেভাবে ড্রামাটা বিল্ড করা হবে, একটা আমেরিকান ফিল্মে কিন্তু সেটা হবে না, এবং এটা প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই প্রযোজ্য। তো যারা প্রথম মানে ফরেন সিনেমা দেখা শুরু করেছেন, তো তাদের আমি বলবো যে আপনারা কিন্তু ইনিশিয়ালি ওই ব্যাপারটার মধ্যে ঢুকতে পারবেন না, আপনাদের ইন্টারেস্টিং লাগবে না। কারণ হচ্ছে আপনারা ওই ইমোশনটাকে ক্র্যাক করতে পারছেন না, মানে আপনাদের সাথে এই ইমোশনটা সিঙ্ক করছে না। এটা প্রত্যেকের সাথেই হয়। আমিও যখন প্রথম ফরেন সিনেমা দেখা শুরু করেছিলাম, আমারও কিন্তু তাই হয়েছিল। কারণ তারা তাদের মতো করে ইমোশনটা দেখাচ্ছে, তারা তাদের মতো করে ড্রামাটা দেখাচ্ছে, যেটা আমাদের সিঙ্ক করতে একটু সময় লাগবে। তো প্রথম হাল ছেড়ে দিলে চলবে না, প্রথম সিনেমা দেখে যেতে হবে, তারপরে কিন্তু আপনাদের সাথে ওটা সিঙ্ক করেই যাবে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়। সিনেমা মানে ইটস অ্যান অ্যাকোয়ার্ড টেস্ট, সিনেমা দেখাটাই ইন জেনারেল ইজ অ্যান অ্যাকোয়ার্ড টেস্ট। তো এটাই বলার ছিল। এবার আমি রিভিউটা শুরু করছি। তো পাসক্যাল হচ্ছে মালয়েশিয়ার স্পেশাল টাস্ক ফোর্স ইউনিট। আমাদের যেরকম ভারতবর্ষের আছে মার্কোস বা আমেরিকাতে আছে নেভি সিল, তো তাদের সাথে সোমালি পাইরেটসদের একটা টাসেলের গল্প এই সিনেমাটাতে দেখাচ্ছে। ইটস আ প্রিটি ডিসেন্ট লাইক মেরিটাইম থ্রিলার, যদি এইভাবে বলতে হয়। পাসক্যালের যে মানে পাসক্যালের মানে এস্টাবলিশমেন্টের গল্পটা এর মধ্যেই দেয়া, মানে ইনিশিয়ালি প্রথমেই সাবটাইটেলস দিয়ে দিচ্ছিল। আমি দেখছিলাম যে 1982-তে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং মেরিটাইম যেহেতু মানে মালয়েশিয়া পুরোপুরিভাবেই একটা দ্বীপ কেন্দ্রিক দেশ। আপনারা যদি মালয়েশিয়ার ম্যাপটা দেখেন, এটা বিভিন্ন দ্বীপের একটা সমষ্টি। তো মালয়েশিয়াতে যেহেতু পুরোপুরিভাবেই ট্রেডটা হয়, ইন্টারন্যাশনাল ট্রেডটা হয় মেরিটাইমের মাধ্যমে, মানে সমুদ্রের মাধ্যমে, তো সেক্ষেত্রে এই পাইরেটসদের হাত থেকে বাঁচানোর জন্য এই স্পেশাল টাস্ক ফোর্সটা তৈরি করা হয়, যার নাম পাসক্যাল। এটা সিনেমাতেই দেওয়া আছে, এবং সিনেমাটার মধ্যে একটা পলিটিক্যাল প্রপাগ্যান্ডারও একটা মানে গন্ধ আছে। যাই হোক, সেটা আমি বাদ দিচ্ছি, তাদের কালচার, তাদের ব্যাপার। তো সিনেমাটা কিন্তু ওভারঅল বেশ মানে অ্যাটলিস্ট আপ টু আ পয়েন্ট ইন্টারেস্টিং। সিনেমাটার ভালো এবং খারাপ দিকগুলো বলছি আমি। আপনারা যদি 80s বা 90s এর আমেরিকান সিনেমা দেখেন, এবং সেই আমেরিকান সিনেমাতে দু রকমের অ্যাকশন সিনেমা হতো। একটা হচ্ছে বিগ বাজেট অ্যাকশন সিনেমা, যেগুলো ধরুন করছে হচ্ছে আর্নল্ড শিওয়ার্জনেগার বা সিলভেস্টার স্ট্যালোন বা ব্রুস উইলিস। তারপরে হতো হচ্ছে বি অ্যাকশন মুভিজ, মানে একটু কম বাজেটে, যেটা করছে স্টিভেন সিগাল বা জিয়ান ক্লড ভ্যান ড্যাম, এই টাইপের অ্যাক্টাররা। তো এই সিনেমাটা অনেকটা সেই ফ্লেভারের সিনেমা। ইটস লাইক আ ক্লাসিক বি অ্যাকশন মুভি ফ্রম হলিউড, এবং ওর মধ্যে মানে একটা ক্লাসিক হলিউডের বি মুভিতে যে যে এলিমেন্টসগুলো থাকতো, মানে ওভার দ্য টপ ভায়োলেন্স ভীষণভাবে, তো ওই ব্যাপারগুলো আছে। ওভার দ্য টপ ভিলেনদেরকে প্রচন্ডভাবে একটু লার্জার দ্যান লাইফ ওয়েতে দেখানো হয়েছে, এখানে কিন্তু সেই জিনিসগুলো আছে। বাট সিনেমাটা কাজ করে দুটো কারণ। একটা হচ্ছে সিনেমাটা যেহেতু পুরোপুরিভাবে মানে যে মিলিটারি কেন্দ্রিক গল্প, যেটা বললাম যে পাসক্যাল একটা স্পেশাল টাস্ক ফোর্স, তো তাদের যে মিলিটারি ড্রিলগুলো দেখানো হয়েছে, মানে মিলিটারি ব্যাপারটাকে খুব রিয়েলিস্টিক রাখা হয়েছে, তো সেটা একটা ওয়ার্ক করে, এটা খুবই ভালো। পারফরমেন্স খুব মানে পারফরমেন্স প্রত্যেকেরই মোটামুটি কনভিন্সিং। পারফরমেন্সে ইস্যু আছে, সেটা আমি নেগেটিভে আসছি। যে লিড ক্যারেক্টারটা প্লে করেছে তার নাম হচ্ছে হাইরুল আজরিন বলে। তো আমি তাকে গুগল করছিলাম, হি ইজ লাইক আ বিগ স্টার ইন মালয়েশিয়া, মানে ইনস্টাগ্রামে দেখলাম 5 মিলিয়নের ওপরে ফলোয়ার। তো তার পারফরমেন্স বেশ ভালো। আর ওভারঅল এই সিনেমাটা যেটা বললাম যে মিলিটারি অ্যাসপেক্টটা, সেটা মিলিটারি ড্রিল হোক, পারফরমেন্সেস হোক, কিভাবে অপারেশন করা হয়, তো মিলিটারি অ্যাসপেক্টটাকে রিয়েলিস্টিক রাখা হয়েছে। সেকেন্ড হচ্ছে অ্যাকশন ব্যাপারটাকে পুরোপুরি প্র্যাকটিক্যাল এফেক্ট ড্রিভেন করা হয়েছে, এবং অ্যাকশন সিন কিন্তু এই সিনেমায় বেশ ভালো। সিনেমাটাতে যথেষ্ট পরিমাণে অ্যাকশন আছে, এবং অ্যাকশন কিন্তু সিনেমাটায় বেশ ভালো। সিনেমাটাতে
স্পেশাল এফেক্টস এক জায়গাতেই আমি ইউজ করেছে আমি দেখলাম, সেটা হচ্ছে যখন বন্দুক ফায়ার করা হয় দেখবেন একটা মাজল ফ্ল্যাশ হয়, মানে গুলি বেরোনোর পরে যে ফ্ল্যাশ হয় লাইটের ওটাকে মাজল ফ্ল্যাশ বলে। তো ওই মাজল ফ্ল্যাশটাকে ভিএফএক্স এ করেছে, যেটা দু এক জায়গায় চোখে পড়ছে, বাট ওভারঅল প্র্যাকটিক্যাল এফেক্টস এর উপরে রাখা হয়েছে এবং অ্যাকশন কিন্তু খুবই ভালো। সিনেমাটার সমস্যাটা হয়ে যায় ড্রামাটিক সিনের ক্ষেত্রে। এবার দেখুন মালয়েশিয়ান সিনেমা তো খুব এস্টাবলিশড কোনো সিনেমা নয়, যেরকম ইন্ডিয়ান সিনেমা একটা এস্টাবলিশড সিনেমা, তাদের একটা এস্টাবলিশড গল্প বলার ধরন আছে, যেটা আমি প্রথমেই বললাম, বা আমেরিকান সিনেমা বা ইরানি সিনেমা, ইউরোপিয়ান সিনেমা, প্রত্যেকেরই একটা স্পেসিফিক টাইপের ব্যাপার আছে যখন তারা একটা ইমোশন দেখাচ্ছে, একটা ভালোবাসা হোক, একটা হাই ড্রামা হোক, ভয় হোক, ড্রেড হোক, প্রত্যেকটা ইমোশন। তো যেহেতু মালয়েশিয়ার কোনো এস্টাবলিশড কনভেনশন নেই, এবং এটা আমি অন্যান্য অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই দেখেছি যাদের ধরুন অতটা এস্টাবলিশড নয়, তারা কি করে, তারা যখন এই অ্যাকশন সিনের ক্ষেত্রে একটা ডকুমেন্টারি ট্রিটমেন্ট দেয় যতটা পারা যায় রিয়েলিস্টিক রাখার জন্য, এবং সেটা দেখতে ভালো লাগে। যেটা এই সিনেমার ক্ষেত্রে আমি বললাম যে অ্যাকশন সিনগুলো বা মিলিটারি ড্রিলগুলো খুব রিয়েলিস্টিক রাখা হয়েছে, কারণ তারা একটা প্রোটো ডকুমেন্টারি ট্রিটমেন্ট দিচ্ছে। এবার সমস্যাটা হয়ে যায় যখন ড্রামাটিক সিনস আসে, এবার তাদের তো ওই কনভেনশনটা নেই না যে এইভাবে আমরা দেখাতে পারলে এইভাবে ওয়ার্ক করবে, তো সেটা করতে পারছে না বলে কি হচ্ছে যে ড্রামাটিক সিনগুলোতে কিন্তু অ্যাক্টিংটা ভীষণ লাউড হয়ে যাচ্ছে। কারণ এবার আমি এটাতে দোষ দেব না, কারণ কি এই যে বারবার করেই বললাম যে আমরা যদি ভারতীয় সিনেমায় একটা ড্রামাটিক সিন দেখাতে যাই, আমরা কিভাবে দেখাতে জানি, আমরা জানি যে এইভাবে দেখাতে হবে, অভিনেতাদের পার্সপেক্টিভ থেকে বলছি যে এইভাবে করলে ইমোশনটা স্ট্রিং হবে, ওই ইমোশনাল কর্ডটা আমি হিট করতে পারবো। আমেরিকান সিনেমার ক্ষেত্রেই তাই, যেহেতু এটা এস্টাবলিশড নয় তখন তারা কিন্তু ওটা করতে পারছে না, দে আর গেটিং লাউড। তো কিছু কিছু ড্রামাটিক সিন আছে, বিশেষ করে একজন মিলিটারি ট্রেনারের সাথে কিছু কিছু সিন আছে, যারা ক্যাডার তাদের, তো সেই সিনগুলো প্রচন্ড লাউড। আর সিনেমাতে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, মানে মিলিটারিদের ফ্যামিলি কিভাবে অ্যাফেক্ট করে, মানে ক্লাসিক যে মানে মিলিটারি সিনেমার ট্রোপ যেগুলো আছে সেগুলো অতটা ল্যান্ড করছে না, এবং ল্যান্ডটা না করার কিন্তু ওইটাই কারণ যে তারা ওই ড্রামাটা বিল্ড করতে পারছে না, ওই ইমোশনটা যেহেতু তাদের কোনো এস্টাবলিশড কনভেনশন নেই তারা ওটা করতে পারছে না। বাট আমি তাও বলবো ওভারঅল ইটস আ ভেরি ডিসেন্ট সিনেমা। লাস্টের 20-25 মিনিট বেশ স্ট্রং, যেটা বললাম যেখানে যেখানে অ্যাকশন হচ্ছে সেখানে সেখানে সিনেমাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর ওই যারা একটা সার্টেন ভিন্টেজের, যারা একটু ক্লাসিক হলিউড ফিল্মের অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসেন, ওই ফ্লেভারটা কিন্তু পুরোপুরি মাত্রায় আছে। সিনেমাটা ফল্টার করছে হচ্ছে ড্রামাটিক পোর্শনটায়। তো ওভারঅল ইটস আ ডিসেন্ট ফিল্ম। আমি যারা একটু কি বলবো ইস্ট এশিয়ান সিনেমা দেখতে ভালোবাসেন, ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। সিনেমাটা মানে রিয়েলি ওয়েল শট, মানে কম বাজেটের মধ্যে, খুবই কম বাজেটের মধ্যে বেশ ভালো একটা এক্সিকিউশন দেখিয়েছে। সো ওভারঅল ইটস আ ডিসেন্ট মুভি। আমার রিভিউটা কেমন লাগলো জানাবেন। পাসক্যাল নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, ইউ গাইস ক্যান গিভ ইট আ শট। ধন্যবাদ, ভালো থাকবেন।